আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নতুন 3 ব্যাংকের সম্পদের মান যাচাই করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাগ্রস্ত আরও 3টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই এর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন যুক্ত হওয়া 3 ব্যাংক হলো আইএফসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠানে ডেলওয়েকে একিউআর কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ডেলওয়েটের একটি দল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আইএফসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে। কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো একীভূত অধিগ্রহণ, অবসায়ন বা মূলধন যোগান দিয়ে পুনর্গঠন করা হবে কিনা তা নির্ধারণ করা হবে। ফলে নিরীক্ষা শেষে এসব ব্যাংকের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। গত জুলাইয়ের দ্বিতীয় ধাপে আরও 11টি ব্যাংকের কিউআর এর সিদ্ধান্ত হয়, আর যার অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। এ তালিকায় রয়েছে এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আরাফা ইসলামী ব্যাংক, আইএফসি ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ মেঘনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ইউসিবি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই কিউআরের মাধ্যমে এসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ পরিবেশন, ঘাটতি, মূলধন ঘাটতি, আমানত ও ঋণের অবস্থা স্পষ্ট হবে। একই সঙ্গে ব্যাংক একীভূত করতে কত মূলধন প্রয়োজন হবে তাও নিরূপণ করা যাবে। এর আগে এশীয় উন্নত ব্যাংকের অর্থায়নে অ্যান্ড ইয়ং কেপিএমআইজি 6টি ব্যাংকের কিউআর সম্পন্ন করে। সেখানে দেখা যায়, এসব ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। খেলাপি ঋণ আগের প্রতিবেদনমূলক 4 গুণ বেশি। তবে বিদেশি মালিকানার কারণে আইসিবি ইসলামী ব্যাংক একীভূত প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। বাকি 5টি শাহরিয়ার ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, 5টি ব্যাংক একীভূত করতে প্রাথমিকভাবে 35,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে 25,000 কোটি টাকা মূলধন হিসেবে সরকারের কাছে চাওয়া হবে। পাশাপাশি আমানত বিমা তহবিল থেকে ঋণ নেওয়া হয় এবং আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। সরকারের সম্মতি পেলে বাংলাদেশ ব্যাংক শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাবে। প্রিয় দর্শক, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় খবর আপনাদের মাঝে পৌঁছাইতে পারি। আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।